হ্যালো এভরিওয়ান, আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে হচ্ছে আমি ফলস পাড়ের উপর ডিজাইন করব ফেব্রিকে। হ্যাঁ, ঠিকই শুনেছো, ফলস পাড়ের উপর ডিজাইন করব। অনেকে ভাবছো কেন ফলস পাড়ের উপর ডিজাইন হচ্ছে। এটা হচ্ছে আমার একটা বোনের নাচের জন্য দরকার ছিল, সাইডে বেল টাইপের করবে, তাই জন্য তাদের নাচের যে টিচার ছিল সে এরকম টাইপের ডিজাইন ওদের করতে বলেছিল। তো সেই কাজটাই আমি করে দিচ্ছিলাম। আমাকে যেমন যেমন ডিজাইন দিয়েছে আমি তেমনই করে দিচ্ছি, শুধু মাঝখানে কিছু কিছু জায়গায় আমি কিছু ডিজাইন নতুন করেছি। যেমন হচ্ছে দেখতে পাবে মাঝখানে ময়ূর ডিজাইন করেছি, তো ময়ূরটা আমি নিজের মন থেকে করেছিলাম। তো আমি এখানে আস্তে আস্তে শুরু করে দিয়েছি ডিজাইনটা করার। আমাকে বলেছিল 2 দিন পরে এসে নিয়ে যাবে, সেই অনুযায়ী আমি 2 দিনের মধ্যেই কমপ্লিট করে দিয়েছিলাম। তো আমার এরকম টাইপের অর্ডার আমি নিতেই থাকি। পাঞ্জাবি, কুর্তা বা কুর্তির উপর, শাড়ির উপর, কেউ রুমালের উপর করতে পারে, এরকম যে কোনো জিনিসের উপর যদি আমাকে করতে দিতে চাও ফেব্রিকের কাজ, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু পাঞ্জাবি বলো বা কুর্তি কিছু কিনে তার উপর ডিজাইন করি না। আমাকে সেটা কিনে দিলে আমি তার উপর ডিজাইন করে দিই। আমি নিজে থেকে কিনি না, কারণ আমি সত্যি বলতে অত বুঝতেও পারি না কোন ড্রেস কেমন কি নিতে চাইছে। কারণ যে পোশাকটা পরবে তার নিশ্চয়ই একটা চিন্তাভাবনা থাকে যে আমি এরকম কাপড়ে পরবো, এরকম ব্যাপার। তো সেই জায়গাটা তোমরা কিনে দিলে আমি ডিজাইন করে দিতে পারবো। অনেকে বিয়ের জন্য যদি কিছু করাতে চাও, যেমন গাছ কৌটো, বিয়ের পিঁড়ি, বিয়ের কুলো, খৈদানের কুলো, যেটা সেটা এরকম জিনিসের উপর যদি কোনো কিছু ডিজাইন আঁকাতে চাও, বা মাটির থালা, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি এইগুলোরও অর্ডার নিয়ে থাকি। যারা যারা আমার চ্যানেল থেকে প্রথম দেখছো সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুকটাকে ফলো করে দিও, ফেসবুক পেজটিকে, যাতে এরকম ধরনের ভিডিও, ছবি বা কোনো নতুন কোনো জিনিস দেখতে পারো। তার জন্য আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফলো করে দিও। আমার নেক্সট ব্যাচ মেহেন্দি স্টার্ট হবে মে মাস থেকে। আমার এটা 6 নম্বর ব্যাচ স্টার্ট হতে চলেছে। এখানে হচ্ছে তোমাদেরকে আমি মেহেন্দির সাথে কলকা ক্লাসও করিয়ে থাকি। 24 ডেজ হচ্ছে মেহেন্দি ক্লাস থাকে, আর 8 ডেজ হচ্ছে কলকা ক্লাস থাকে। তারপরে তোমাদের এক্সাম থাকে। আরও যদি কোনো ডিটেলস জানতে চাও তো উপরে নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমার এখানে কলকা ক্লাসে আমি সব রকম নলেজ দিয়ে থাকি, কোন তুলির সাথে কোন তুলি ইউজ হবে বা কিছু। এখানে যেমন আমি 000 তুলি আর 2 নম্বর তুলি ইউজ করছি, আর এখানে রেড ফেব্রিক কালারটা আমি ইউজ করে থাকছি। তো সেরকম আন্দাজে আমি সব রকম নলেজ দিই যে কোন কাপড়ের উপর কেমন ডিজাইন করতে হবে, কাপড়ের উপর কী কী দিতে হবে বা কী ব্যাপার, মাটির থালা থেকে শুরু করে A to Z আমি প্রত্যেকটা নলেজ এখানে দিয়ে থাকি। কোন ব্রাশ কীভাবে ইউজ করতে হবে, কোন তুলি ইউজ করলে ভালো হবে, সব কিছু। তো যারা যারা আমার কাছে মেহেন্দি ক্লাস করতে চাইছো আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এখন থেকে অ্যাডমিশন চলছে, অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আমার লোকেশন থেকে শুরু করে যা ডিটেলস তোমরা জানতে চাইছো আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি ওখানে সব রকম ডিটেলস তোমাদেরকে দিয়ে থাকবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হাফ হয়েই এসেছে। একটা ফলস পাড়ের উপর ডিজাইন বলতে বুঝতেই পারছো অনেকটা সময়ের ব্যাপার আছে, অনেকটাই বড় হয় একটা ফলস পাড়, তো সেই জন্য একটু সময় লাগছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে এসেছে। পুরো ডিজাইনটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে এরকম কাজের জন্য আমাকে অর্ডার দিতে পারো বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু এবারে কীভাবে এক একটা কলকা স্টোক ইউজ করছি দেখতেই পাচ্ছ। তারপরে আমি নেক্সট দেখাবো ময়ূর ডিজাইনটা। ময়ূরের যে ডিজাইনটা করেছিলাম সেটা কিন্তু আমি সত্যি কথা বলতে নিজের মন থেকে করেছি। আমি কোনো ডিজাইন দেখে কপি করিনি, সেটা পুরোটাই আমি নিজের মন থেকে করেছি। কিছুটা মেহেন্দিতে যে ময়ূর ডিজাইন থাকে সেরকম আন্দাজেই আমি আন্দাজ করে নিয়েছিলাম যে এরকম হতে পারে এই ব্যাপার, তো সেইভাবেই আমি করেছিলাম।
এটা হচ্ছে ময়ূর ডিজাইনটা আমি শুরু করেছিলাম সাদা ফেব্রিক কালার দিয়ে। সাদা ফেব্রিক দিয়ে আমি আস্তে আস্তে করে কলকা স্টোকগুলো এঁকে নিচ্ছিলাম যাতে ভালো লাগে দেখতে। আর কলকার কাজ সত্যি বলতে যত সরু হয় না তত দেখতে সুন্দর লাগে, যত সরু এবং যত সূক্ষ্ম হবে তত দেখতে ভালো লাগবে। ফার্স্ট আমি ময়ূরের বডিটা করে নিচ্ছি। ময়ূরের বডিতে এখানে আমি 000 তুলি ইউজ করে কাজ করছিলাম যাতে সরু হয় এবং নিখুঁতভাবে আমি কাজটা ফুটিয়ে তুলতে পারি। 2 নম্বর তুলি হলে একটু হলেও মোটা হয়ে যাবে, সেখানে অসুবিধা হতে পারে বা আমার শেপ দিতে অসুবিধা হতে পারে, ওই জন্য আমি এখানে পুরোটাই 000 তুলি ইউজ করে এঁকেছিলাম। ময়ূরের লেজের দিকটা লাস্টের দিকটা আমি করছিলাম, সেখানে আমি নিজের মন থেকে একটা ডিজাইন তুলেছিলাম যে এরকম টাইপের হতে পারে। আমি অনেকটা গ্যাপ দিয়ে আমি ময়ূরের ডিজাইনটা তুলেছিলাম, একটুখানি ময়ূর করে আবার একটু ফাঁকা দিয়ে আবার ময়ূর করেছিলাম। এর ফাইনাল রেজাল্টটা তোমরা দেখতেই পাচ্ছ, কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক দিয়ে দেখলে ফলো করে দিও। থ্যাংক ইউ।